সঞ্চালকের কাছ থেকে 5 সেকেন্ড সময় চাইছি। এখানে যে সমস্ত দর্শক উপস্থিত আছেন প্রত্যেকের কাছে একটা অনুরোধ, মোবাইল ছাড়ুন, বই পড়ুন। মোবাইল ছাড়ুন, বই পড়ুন। এখানে যে সমস্ত স্টলগুলো আছে সেখান থেকে আপনারা বই কিনুন, নিজেরা পড়ুন এবং আপনার শিশু সন্তানদের বই পড়তে শেখান। কবিতা স্মৃতি। বর্ষা শেষ, কাল বৈশাখীর অবসান, শরতের আকাশ ধবধবে পরিষ্কার, তবে ঠিক তোমার মতো নয়। সেদিন সেই রাত্রি, দাঁত খিঁচানো ইটের রাস্তা, আমার পৌর সাইকেলের পিছন থেকে নেমে সামনে ওঠা ভাসছে দু চোখে। তোমাদের ওই শান্ত বাড়ি আর তোমার বেডরুম এলোমেলো সব। হয়তো আমি আসবো বলে কখনো কিছুটা গোছানো। তোমার হঠাৎ চলে যাওয়াটাকে আমি মানিয়ে নিতে পারছিলাম না, তাই যেতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসতাম, ভুলতে চেষ্টা করছি। জানো, মা আর ভাবিকে খুব মনে পড়ে, তোমাকেও, তবে ঘুমের মধ্যে। আচ্ছা, আবারও এক সন্ধ্যায় তোমার বেডরুমে যদি মুখোমুখি বসি আমরা, তাহলে ঘরটা আড়াল করতে দরজার পর্দা আবার টেনে ঝুলিয়ে দেবে তো? কিংবা আমাকে আটকে রাখার নতুন পদ্ধতি আমার বন্ধু জাকিরকে কথার বুননে বাঁধবে তো ঠিক আগের মতো? নাকি একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলবে, ছাড়ো দাদা, ওসব অতীত। আর তোমার ছোট্ট শিশুটি যখন জিজ্ঞেস করবে, মা ওটা কে? তুমি দীপ্তি হেসে বলবে, ওটা মামা। তবে আমি ভুলিনি তোমাদের সেই সরু গলি রাস্তা, তোমার বাড়ি, তোমার বেডরুম আর তোমার বন্ধুর দেওয়া সেই খ্রিস্টান পাথরটা। বিশ্বাস করো, আমি এখনো হারিয়ে যাই তোমার দুটি চোখের গভীর জলাশয়ে, যেখানে আমি প্রথম পেয়েছিলাম আমার ভালোবাসার স্বাদ। তোমার অতীত আমার বর্তমানে জন্ম নাই বা দিল, কিন্তু স্মৃতি তুমি তো আর কেড়ে নিতে পারবে না। ধন্যবাদ।